জয় বাংলা। এই জয় বাংলায় আমাদের জাতীয় স্লোগান, এই জয় বাংলায় মুক্তিযুদ্ধের স্লোগান। এই জয় বাংলাদেশ সিনেমিনি কেউ খেলতে চাইলে আল্লাহর গজব পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে জীবিত রেখেছেন। আমাদের মতো মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা মরে গিয়েছেন, তারা আজকে এই অবস্থা দেখতে পাচ্ছে না। রাজাকাররা কিভাবে দেশকে ধ্বংস করতে চেষ্টা করছে। আমরা আমাদের দেশের জনগণ চুপচাপ বসে বসে চেয়ে দেখছি। মুক্তিযোদ্ধার আমরা বসে থাকবো না। আমরা আজকে চেতনা বিকাশ ঘটাবো। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, এই দেশকে স্বাধীন করেছিলাম, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের উপর আছে। আমরা যেমন বঙ্গবীরের নেতৃত্বে যুদ্ধ করেছিলাম, আজকে বঙ্গবীর গোষ্ঠী রেখে আমরা বলতে চাই, আপনি যখন থাকবেন আমরা ঝাঁপিয়ে বলবো। আমরা জানি মৃত্যু আমাদের হবে। সত্যকে জয় করার জন্য, এই দেশের মানুষকে কল্যাণ করার জন্য, এই দেশটা শান্তি থাকার জন্য আমরা আবার দরকার প্রয়োজন হলে আমরা আবার স্বাধীনতা যুদ্ধের মতো আবার ঝাঁপিয়ে পড়বো। কি ভাই রাজি আছেন? আর কথা বাড়াবো না। এখানে বড় বড় নেতা আমরা আছে, তারা যাদের সামনে আপনারা কথা বলবেন, শুনবেন। আমি শুধু আজকে দিনে আমাদের ঐক্য হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধারা হানাহানি করবো না, কেউ বিরুদ্ধে কেউ কোনো কথা বলবো না। আমরা মুক্তিযোদ্ধা ভাই ভাই, এখানে কোনো রাজনীতি নাই। সব মুক্তিযোদ্ধা আমরা ভাই ভাই। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের। দর্শক বন্ধুরা, শুরুতেই আপনারা দেখতে পেলেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। এটি হচ্ছে আজকের ঘটনা। আজকে জনাব তারেক রহমান সাহেব উনি দেশে আসছে অনেক দিন পর, আর এটাকে কেন্দ্র করে যখন বিএনপির সমর্থকরা আপনার তারেক জি আসছে, বাংলাদেশ হাসছে, উল্টো দিকে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর সৈনিকেরাও এই স্লোগান দিয়ে রাজপথে নেমেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মানে একটু যাতে তারেক জিয়ার কানে এই স্লোগানটি যায়। এখন আসুন, জনাব তারেক রহমান যেখানে উনি ভাষণ দিবেন সেই জায়গাটা আমরা একটাবার দেখে আসি। কি দেখলেন? এটি হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটি আওয়ামী লীগের অধীনে করা হয়েছে। সেখানে উনি ভাষণ দিবেন। আমি কোনো তর্ক বা সহিংসতায় আমি যাব না। আমি আরো একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে এনসিপির। দেখেন, উনি উঠতেছে না কেন? উঠছে আমি ওনারে উঠায় নিয়ে আসেন। মনটা ঘুরেও নেই। বর্তমান এনসিপির নেতা কর্মীরা যেখানে আওয়ামী লীগ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, যেখানে বিএনপিও আপনার এদেরকে সহায়তা করছে, আর উল্টো দিকে এদের যে পকেট মানি বা
তিন বেলা যে খাবে সেটা তো টাকা পয়সা দরকার, আর সেটাকেই আপনার উপার্জন করার জন্য এনসিপির নেতা কর্মীরা একে একে সবাই খাট কাঁপাতে ব্যস্ত হয়ে পড়েছে। ভাবা যায় এটাই হচ্ছে জুলাই যোদ্ধা। হ্যাঁ, ভাবা যায়? বলেন তো একটাবার, দেশটাকে কোথায় নিয়ে গেছে? কম বলছে যে শেখ হাসিনা অমুক, শেখ হাসিনা তমুক। হ্যাঁ, এখন তারা নিজেরাই কট খাইছে, তাও আবার কি খাট কাঁপাইতে গিয়া। আস্তাগফিরুল্লাহ। হোয়াটএভার। দর্শক বন্ধুরা শুনেন, জনাব তারেক রহমান উনি দেশে আসছে, এটাতে আমি আনন্দিত। কারণ কি জানেন? কারণটি হচ্ছে ডক্টর ইউনূস যতদিন বাংলাদেশে থাকবে আমাদের বাংলাদেশের গণতন্ত্র উনি গলা টিপে হত্যা করবে। অলমোস্ট 70% উনি হত্যা করে ফেলেছে। এখন তারেক রহমান আসছে, আমি মনের অন্তঃস্থল থেকে খুশি হয়েছি, তাকে সাধুবাদ জানাচ্ছি, তাকে স্বাগতম জানাচ্ছি। কেন? কারণটি হচ্ছে তারেক রহমান যখন বিএনপির বা তার নিজ হাতে দেশকে পরিচালনা করবে, ধরেন 5 বছর, নেক্সট 5 বছরে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেই হবে জনাব তারেক রহমানকে। কেন জানেন? জামাতকে শায়েস্তা করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এটার জন্যই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আগামীতে প্রতিষ্ঠিত হবে। তবে বলা যায় না, এবারও হলেও হতে পারে স্বতন্ত্র দিক দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়াবে কি দাঁড়াবে না, বহির্বিশ্বে থেকে অন্য ধরনের একটা খেলা এখন হলেও হতে পারে, বলা যাচ্ছে না। হোয়াটএভার, আমরা সেই দিকে নাইবা গেলাম। এখন আসুন লাস্টে আমি আপনাদেরকে আরেকটি তথ্য দেই, সেটি হচ্ছে জামাত। শুনে আসুন। প্রশ্নটি ছিল ৭১-এর ভূমিকার জন্য আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কিনা। আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি, শতবার বলেছি, 2000 বার বললে খুশি হবে? আবার বলুন, আমরা একটু শুনি। দরকার নাই আমার, একই কথা বারবার বলবো কেন? বহুবার বলেছি, যদি একবার বলাই না হয় 10,000 বার বলাই হবে না। উনি ভালো হবে না, মিডিয়ার ভাইদেরকে বলছি, উনি ভালো হবে না। উনি আর কতবার বলবে? আপনারা আর কতবারই ওনাকে জিজ্ঞাসা করবেন বলেন? হ্যাঁ, একটা মানুষকে আর কতবার জিজ্ঞাসা করবেন আপনারা? আরে ভাই, বলতে বলতে ওনার মানে যা তা একটা অবস্থা, ভাবা যায় এগুলো। আরে ভাই, মানে কি বলবো, এগুলা দেখলে মানুষ না হেসে থাকতে পারে না। কেমন মিডিয়ার ভাইয়েরা মানে এমন প্রশ্ন করে, হ্যাঁ, এমন প্রশ্ন করে। এনিওয়ে দর্শক বন্ধুরা, আমি আবারও ফিরে আসছি, সেটা হচ্ছে আজকে আপনারা আমার এই ভিডিওতে যা দেখতে পেলেন, এটার থেকে সবচেয়ে বড় চমক হচ্ছে আওয়ামী লীগের আজকের ঝটিকা মিছিল। জনাব তারেক রহমান উনি এতদিন দেশের বাহিরে ছিল, কিন্তু আজকে উনি দেশে আসছে। আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদেরও যে মিছিল হয় ইনস্ট্যান্ট নাও বাংলাদেশে, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকার যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে আসছিল যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নাই, আমার মনে হয় এটার একটা প্রমাণ দেওয়ার জন্য জনাব তারেক রহমান উনি আজকে দেশে আসছেন। আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগও রাজপথে নেমে এসেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এটা কোনো ষড়যন্ত্র বা কোনো প্রতিহিংসা নয়, এটি হচ্ছে গণতন্ত্রের একটা প্রতীক। এটি হচ্ছে গণতন্ত্র এখন পর্যন্ত মরে যায়নি। যদি আপনারা এই দৃষ্টিতে দেখতে পারেন, তাহলে বাংলাদেশের আগামী নির্বাচনে বলেন, রাজপথে বলেন, বাংলাদেশের সংস্কৃতি বলেন, বাংলাদেশের ইতিহাস বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, সবকিছুই বজায় থাকবে। আর যদি আওয়ামী লীগকে আপনারা চরম শত্রু হিসাবে গণনা করেন বা ধার্য করে ফেলেন, তাহলে কখনোই বাংলাদেশে শান্তি আসবে না। বিশেষ করে গণতন্ত্র তো হবেই না, ইভেন আপনাদের আগামী নির্বাচনে সরকার গঠন করাটা এটাও কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে।
কাজেই বলবো, সহিংসতা ভুলে গিয়ে বাংলাদেশের হয়ে লড়ুন, দেশের হয়ে লড়ুন, গণতন্ত্র হয়ে লড়ুন, মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে লড়ুন। যেভাবে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত কাদের সিদ্দিকী বা আপনার বাংলাদেশের আরেকটি দল জাতীয় পার্টি, তারা এখন পর্যন্ত বাংলাদেশে চলমান বা যুদ্ধ চালাচ্ছে। এনিও দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে যাচ্ছি না। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।